ভাই কোথায়? হ্যাঁ, কি হয়েছে? বাবা কোথায় গেল? কেন? নেই তো, আরতির তাপ দিতে এসে দেখি ছেলে নেই। কোথায় গেছে ভাই? কি রে বল, চুপ করে আছিস কেন জয়কালী? বামা, বামা, ভাই, ভাই, খোকা কোথায় গেল বলো তো? এই মাত্র তো এখানে ছিল। ও তো গেল খুঁজতে, দাঁড়াও না একটু। খোকা! সরকার মশাই, চারিদিক তো তন্ন করে খুঁজে দেখলাম, কিন্তু মামাকে তো কোথাও দেখলাম না। তুমি আমার খোকাকে এনে দাও। মা, মা তারা, আমার খোকাকে তুমি আমার কোলে ফিরিয়ে দাও না। মা গো না গিনি, তুমি একটু শান্ত হও। তুমি যেখান থেকে পারো আমার খোকাকে নিয়ে তুমি এসো। একটু শান্ত হও না, আমি দেখছি ও কোথায় আছে। আমি খোকা! দেখছি। মামা কোথায় গেল? বামা, 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 মা, 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 বামা। ওই তো আমার বামা মা বলে ডাকছে। হ্যাঁ, ওই দিক থেকে আওয়াজটা ভেসে আসছে। সর্বনাশ, ওদিকে তো তারাপীঠের মহাশ্মশান। মহাশ্মশান? আমার বাবা নিশ্চয়ই ভয়ে চিৎকার করে আমায় ডাকছে গো। আমার মহাশ্মশান থেকে আমি আমার বাবাকে কি করে উদ্ধার করব? মহাশ্মশানের পদে পদে বিপদ। ওখানে সব ভয়ঙ্কর কাপালিকেরা তপস্যা করেন। হিংস্র সব জন্তু জানোয়ারেরা ঘুরে বেড়ায়। তাছাড়া সব থেকে বড় কথা, ওখানে অপদেবতাদের বাস। না না, এ কিছুতেই হতে পারে না। ওখানে যাওয়া চলবে না, অনর্থ ঘটবে। তুমি যাও, তুমি গিয়ে আমার বাবাকে এক্ষুনি ওখান থেকে নিয়ে এসো। তুমি দাঁড়িয়ে থাকে না, ওকে শুনছো? তুমি যদি না যাও তাহলে আমি নিজে যাব। আমি নিজে গিয়ে আমার ছেলেকে নিয়ে আসবো। আমি নিজে যাব। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? এই রাতে একা তুমি মহাশ্মশানে যাবে? আমরা সবাই যাব, সবাই একসঙ্গে গিয়ে আমাদের ছেলেকে উদ্ধার করে নিয়ে আসবো। অবুঝ বালক, জানিস না তোর সামনে দাঁড়িয়ে আছে সাক্ষাৎ যম। আর কিছুক্ষণের মধ্যেই তোর জীবনে নেমে আসবে অমোঘ মৃত্যু। মৃত্যু মা, এ কি হতে চলেছে? আপনার প্রিয় পুত্রের সর্বনাশ করতে চলেছে এই ত্রিকালনাথ। দেবী, দেবী, কেন এই পাপিষ্টের অনাচার আপনি সহ্য করছেন? কেন দেবী, কেন বলুন? মা, আপনি হাসছেন? আমি তোদের আগেও বলেছি, কলিযুগে মানুষের পাপ, তার কর্মফল মানুষের বিনাশ ডেকে আনে। ওই ত্রিকালনাথের পাপের ঘোড়া পূর্ণ হতে চলেছে।
আমার প্রিয় পুত্রকে কংস হয়ে বধ করতে চায়। দে দে, ওকে চেষ্টা করতে দে, আমিও দেখবো ও কত দূর যেতে পারে। ও চেষ্টা করুক। এ কি আমি তুলতে পারছি না কেন? এত ভারী হয়ে গেল কি করে বালকের শরীর? এই তো আমি কোলে করে তুলে নিয়ে এলাম, তখন তো পালকের মতো হালকা ছিল। কি এরই মধ্যে এত হিমালয়ের মতো ভারী হয়ে গেল কি করে? কিরে, থেমে গেলি কেন? তোর লোকে দেখি তোর কত শক্তি, দেখি তোর কত সাধ্য। কিছুতেই পারছি না, কিছুতেই বালককে আমি তুলতে পারছি না কেন? কোন শক্তির বলে এই বালক জগদ্দল পাথরের মতো ভারী হয়ে গেল? বুঝতে পেরেছি, এই বালক দৈব শক্তির অধিকারী। শুভ শক্তির বলে এমনটা হচ্ছে, কিন্তু না, আমি ছাড়ব না। আমি অত্রিকালনাথ, অশুভ শক্তির বলে আমিও বলিয়ান। দেখি দেখি তুই আর কি কি করতে পারিস ত্রিকালনাথ। তোর কাছে আমি কিছুতেই হার মানব না। একটা বালকের শক্তির কাছে ত্রিকালনাথ হেরে যাবে, এ কিছুতেই হতে পারে না। তোকে আমি তুলতে না পারি, পাথরের আঘাতে আমি তোকে শেষ করে দেবো এক্ষুনি। পাথর দেখলাম আমি, অসম্ভব। পাথর শিলা ফুল হয়ে ঝরে পড়লো। এক দৃশ্য তুই অমরনাশ, আমার হাত থেকে তোর মুক্তি নেই। সামান্য দুধের শিশু, তোর এত শক্তি, তুই ত্রিকালনাথকে হার মানাবি? দু হাত দিয়ে গলা টিপে আমি তোকে শেষ করব। মহা